দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। মাত্র ১.৫ মাসে মারা গেছে ২৫১ শিশু। এই পরিস্থিতিতে হামের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য ব্যবস্থার জবাবদিহিতা বাড়ানোর উপরে গুরুত্ব দেয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি বলেন, বাংলাদেশে হামের পুনরুত্থান শুধু স্বাস্থ্য সংকট নয়, এটি নীতিগত ব্যর্থতারও ইঙ্গিত হতে পারে। তিনি আরও জানান, আগে ৯০% বেশি টিকাদান কাভারেজ থাকলেও এখন অনেক জায়গায় তা কমে গেছে, যার ফলে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। টিকাদান কর্মসূচি কেবলমাত্র জ্বরের ভয়ে মানুষ টিকা দিচ্ছে না, এটার চেয়েও বড় একটা ভয় তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো ধর্মান্ধতা। এবং এই যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া, এটাকে যেইভাবে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি 50% টিকাদান কর্মসূচি এতে বাধাগ্রস্ত। এবং এই জন্য আমাদের কাজে, আমাদের বিশেষ করে আমি স্টেপ টু হিউম্যানিটির কাজকর্মের কথা বলবো, যে আমাদেরকে এই ইমাম সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীগুলোকে সচেতন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের সাবেক পরিচালক ডক্টর কামরুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সেলিনা আক্তার। আলোচনায় অংশ নেন নারী নেত্রী নাসিমা আক্তার, বাসসের বিশেষ সংবাদদাতা সাজ্জাদ হোসেন, দৈনিক ভোরের সূর্যোদয় এর সম্পাদক ফিরোজ মিয়া, প্রবাসী ব্যবসায়ী সাখাওয়াত ইকবাল, কানাডা প্রবাসী তামিম হোসেন, প্রকৌশলী কোড়া হাসান ইভানা, এসরার জাহিদ এবং সাংবাদিক শামসুল হাবিব। ভার্চুয়াল সেমিনারে ডক্টর সেলিনা আক্তার বলেন, গত ২ বছরে দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যথাযথ পদক্ষেপ নিলে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণযোগ্য। টিকাগুলো অবশ্যই 5 বছরের নিচে সকল বাচ্চাদেরকে দিতে হবে। আর ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উপরে বিশেষভাবে জোরদার করতে হবে। যেমন ভিটামিন এ ক্যাপসুল, ওই যে আমি বারবার কিন্তু বলছি, মিজেলস হলে বাচ্চাটা মারা যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, মিজেলস হলে বাচ্চাটা অন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। যেসব বাচ্চাদের মিজেলস হচ্ছে বা যারা ভ্যাকসিনেশন ঠিক টাইমে নিয়েছেন বা যাদের ভ্যাকসিন ভালো করে কাজ করছেন, যারা পুষ্টিগুণে ভালো আছে, ভিটামিন এ ক্যাপসুলগুলো নিয়েছে, তাদের কিন্তু মিজেলসটা ভালো হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে এই দুই আড়াই বছর, 1 বছরে তো অবশ্যই আমাদের ইপিআই শিডিউলের অনেক গরমিল ছিল। এটার জন্য একটা কারণ হতে পারে, অনেক সময় দেখা গেছে মা মনে করছে যে 6 মাসের আমার এই টিকাটা নেওয়ার কথা ছিল, কিন্তু আমার বাচ্চা ভালো আছে, 6 মাস পরে আমার বাচ্চা 8 মাস হয়ে গেছে, এখন আর নেওয়ার দরকার নেই। মানে অনেক মায়েরাই হয়তো এরকম চিন্তা করছেন। বা দেখা গেছে কোনো একটা মা হসপিটালে বা ইপিআই শিডিউল যেখানে দিচ্ছেন সেখানে বারবার করে যাচ্ছেন, বারবার করে রিজেক্ট হয়ে আসছেন যে আজকে টিকা নাই, যে টিকাটা ছিল দিয়ে দিছি, মানে খোঁজ নিতে। কারণ আমি যে ডাক্তার, আমি আমার মেডিকেল কলেজে ইপিআই শিডিউলের টিকাদান কেন্দ্রে আমি যাওয়ার পরেও কিন্তু আমাকে টিকাটা আগে দিয়ে দেন না। আমাকে বলে দেন যে ম্যাম আপনার বাচ্চাদেরকে কি টিকা দিবেন, টিকা আনা হয়েছে। আমি কিন্তু চাইলে আলাদা করে আমার বাচ্চার জন্য টিকাটা আলাদা করে রাখছি না, ওনারাও রাখবেন না। দেখা যায় যে আমি 2 দিন 3 দিন পরে বাচ্চা নিয়ে গেলে যদি টিকাটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমি দিতে পারি, আর না হয় কিন্তু আমি আবার পরবর্তী যে লট আসে সেই লটে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধু ভ্যাকসিনের কর্মসূচি না, আমাদের ভিটামিন এ ক্যাপসুলের কর্মসূচিগুলোও হচ্ছে ভালোভাবে রাখতে হবে। আর আমাদেরকে ওই যে পুষ্টিগুণ ব্যাপারে যেই খাবারগুলো, যে খালি ডিম দুধ খেলেই আমাদের অনেক ভালো স্বাস্থ্য থাকবে ব্যাপারটা এরকম না। বা ক্যারেটস খেলেই, গাজর খেতে পারলেই আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন সাজনা গাছের শুধু সাজনা ডালের সাথে দিলেও এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আমাদেরকে এই খাবারের রুট লেভেলের খাবারগুলোও হচ্ছে একটু স্টাডি করে যারা আমরা গ্রামগঞ্জে কাজ করব তাদেরকে এই জিনিসগুলো সচেতনতা বাড়াতে হবে, যে শুধুমাত্র ডিম 2টা খেলেই আমি পুষ্টিগুণে ভরপুর হয়ে যাচ্ছি, বা আমি গরুর মাংসটা খেলেই পুষ্টিগুণে ভরপুর হয়ে যাচ্ছি, বা আমি হচ্ছে একটা চিকেনের রান খেলেই আমার পুষ্টি
পুষ্টিগুণ ভরে যাচ্ছে এরকম না। আমাদের আশেপাশে অনেক ছোট বা অনেক আশেপাশে এমনও কিছু খাবার আছে যেগুলো আমরা হয়তো বিভিন্ন সুপার শপে গিয়ে দাম দিয়ে কিনে এনে খাচ্ছে, কিন্তু ওনাদের বাড়ির পাশে হয়ে আছে কিন্তু ওনারা খাচ্ছেন না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, হাম অত্যন্ত সংক্রামক। একজন আক্রান্ত ব্যক্তি 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। তাদের সুপারিশ হলো জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার করা, ঝুঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে 6 মাস বয়স থেকে টিকাদানের নীতিগত বিবেচনা করা, স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা, রিয়েল টাইম ডাটা মনিটরিং ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা, গণসচেতনতা ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি করা। মনে রাখুন, হাম প্রতিরোধযোগ্য, কিন্তু অবহেলা করলে এটি প্রাণঘাতী হতে পারে।